আচ্ছা, কেমন হতো যদি আপনি কোনো রিমোট কন্ট্রোলার ছাড়াই ড্রোন উড়াতে পারতেন? আর যদি সেই ড্রোন নিজে থেকে বেস্ট অ্যাঙ্গেলে আপনার ছবি আর ভিডিও করে দেয় তাহলে তো কথাই নেই। আর কখনো ভেবে দেখেছেন কি যে এআই পাইলট হিউম্যান পাইলটকে ড্রোন রেসিং এ হারিয়ে দিতে পারে? সাউন্ডস ইন্টারেস্টিং, রাইট? এরকমই সব শ্বাসরুদ্ধকর খবর নিয়ে আপনাদের জন্য সাজিয়েছি আজকের এই ড্রোন টক্স। সো লেটস গেট স্টার্টেড। 00 রোবোটিক্স যারা কিনা ভিকপ্টার ফ্যালকনের মতো ড্রোনের ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু এবার হভার এয়ার X1 লঞ্চ করে দিল মার্কেটে, যেটা কিনা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দের পজিশনে ছবি তুলে দিতে পারে এবং সাথে ভিডিও করে দিতে পারে। ভাবছেন রিমোট কন্ট্রোলার ছাড়া এটা কিভাবে সম্ভব? আসলে ড্রোনের টপ পার্টের মোড সিলেকশন বাটন এবং ফ্লাই বাটন ব্যবহার করে ইনপুট দিলেই কাজ শেষ। এরপর ড্রোন অটোমেটিকলি সবকিছু করবে। আর ক্যামেরার ভিডিও কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। সর্বোচ্চ 2.7K 30 FPS এ রেকর্ড করতে সক্ষম, আর সাথে গিম্বল স্টেবিলাইজেশন আর EIS তো থাকছে। দাঁড়ান, সবকিছু তো ঠিক আছে, কিন্তু ড্রোনটা ল্যান্ড করবে কিভাবে? কারণ এক তো কোনো কন্ট্রোলার নাই, আবার বাটনগুলো সব ড্রোনের ওপরে। তাহলে কি ড্রোনটা সবসময় উঠতে থাকবে? একদমই না। কারণ আপনি যখন হাতটা এইভাবে রাখবেন তখন ড্রোনের AI অ্যালগরিদম তার বটম ফেসিং ক্যামেরার মাধ্যমে আপনার হাতটাকে ডিটেক্ট করবে এবং অটোমেটিকলি সেখানে ল্যান্ড করে যাবে। কি হলো না মজার জিনিস? আর এটার ওয়েটও কিন্তু DJI Mini 3 Pro এর অর্ধেক। DJI থেকে মনে পড়লো, DJI Mini 4 Pro যেটা কিনা DJI Mini 3 Pro এর সাকসেসর, সেটা কিন্তু খুব দ্রুতই DJI লঞ্চ করে দিতে যাচ্ছে। সম্ভবত এই সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হয়ে যেতে পারে, অ্যাটলিস্ট লিকস তো এটাই বলছে। ডিজাইনে খুব একটা চেঞ্জ থাকছে না, শুধু অবস্টাকল অ্যাভয়েডেন্স সিস্টেমটা আপগ্রেড করা হয়েছে, আর সাথে ট্রান্সমিশন সিস্টেম আর ব্যাটারি লাইফেও কিছুটা আপগ্রেডেশন থাকতে পারে। হেই, দিস ইজ দ্য আরসি সলভার ফ্রম দ্য ফিউচার। আসলে মিনি 4 Pro এর ব্যাটারি লাইফে কোনো আপগ্রেডেশন থাকছে না, এটা মিনি 3 Pro এর মতোই 34 মিনিটস ফ্লাইট টাইম দিবে। তবে মিনি 3 Pro এর যে একটা এক্সট্রা ফ্লাইট ব্যাটারি প্লাস ছিল, যেটার সাহায্যে 47 মিনিটস ফ্লাইট টাইম পাওয়া যেত, সেটা মিনি 4 Pro তে অ্যাভেলেবল থাকবে কিনা সেটা তো লঞ্চের পরই জানা যাবে। সো নাও ব্যাক টু দ্য ভিডিও। লিক্স অনুসারে কিন্তু দাম $759 হতে পারে, যদি না তারা নতুন RC2 কন্ট্রোলারটা ইনক্লুড করে দেয়। তো দেখা যাক DJI কেমন দাম হাঁকায় তাদের নতুন মিনি 4 Pro এর জন্য। এসব লেটেস্ট নিউজ জানার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। তো পরের খবর এটাই যে স্কাইডিও এবং প্যারট কিন্তু কনজিউমার ড্রোন মার্কেটকে অফিসিয়ালি টাটা বাই বাই বলে দিয়েছে। তার মানে তারা কিন্তু নতুন করে আর কোনো কনজিউমার ড্রোন বানাবে না। তাহলে DJI এর সাথে কম্পিট করার জন্য শুধুমাত্র অটেলি থেকে গেল কনজিউমার ড্রোন মার্কেটে। তবে DJI এর রিয়েল কম্পিটিটর স্কাইডিও না থাকাতে কিন্তু DJI এর মেইন কম্পিটিটর এখন DJI নিজেই। তাহলে কি কনজিউমার ড্রোন মার্কেটে DJI এর মনোপলি আসতে চলেছে? আপনারা এই ব্যাপারে কি ভাবছেন কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবেন। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং খবর, AI পাইলট কিন্তু ড্রোন রেসিংয়ে হিউম্যান ড্রোন রেসিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে। আর এই AI পাইলট কিন্তু মানুষের মতো দেখতে কোনো হিউম্যানয়েড রোবট টাইপের কোনো কিছু নয়, বরং এটা একটা অ্যালগরিদম যেটা কিনা রেসিং ড্রোনের মধ্যে ইনস্টল করা হয়েছে। ইউনিভার্সিটি অফ জুরিকের একদল ইঞ্জিনিয়ার এই অ্যালগরিদমটি ডেভেলপ করেছেন এবং এই সম্পূর্ণ সিস্টেমটি টেস্ট করা হয়েছে ইউনিভার্সিটি অফ জুরিকের ইনডোর ড্রোন রেসিং ফ্যাসিলিটিতে। মেইনলি এখানে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করা হয়েছে এআইকে ট্রেন করার জন্য। মূলত এখানে দুটি নিউরাল নেটওয়ার্ককে প্যারালালি কাজে লাগানো হয়েছে, যেখানে প্রথম নিউরাল নেটওয়ার্ককে কাজে লাগানো হয়েছে ক্যামেরায় ডেটা অ্যানালাইজ করে গেটগুলোকে চিহ্নিত করার জন্য, আর দ্বিতীয় নিউরাল নেটওয়ার্ক ড্রোনটির ওরিয়েন্টেশন এবং স্পিড সম্পর্কিত তথ্য সংগ্রহ করে অ্যাক্সেলারোমিটার এবং জাইরোস্কোপ থেকে। পরবর্তীতে সেই ডেটাগুলো অ্যানালাইজ করে AI ড্রোনকে কমান্ড দেয়। তো এখন ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিংটা আসলে কি? রিইনফোর্সমেন্ট লার্নিং এবং ডিপ লার্নিং দুইটা আলাদা জিনিস। এখন এই দুইটার কম্বিনেশনই হচ্ছে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং মূলত ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কোনো কিছু শেখা। তো এক্ষেত্রে ড্রোনকে মাল্টিপল ল্যাব রান করানো হয় এবং পূর্বের ল্যাব রানের এররকে মিনিমাইজ করে পরবর্তী ল্যাব রানকে আরও প্রিসাইজ করে AI পাইলট এই রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে।
আর ডিপ লার্নিংটা হলো নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কোনো কমপ্লেক্স এবং হাই ডাইমেনশনাল ডেটা থেকে শেখা। এখানে এআই পাইলট ড্রোনের পজিশন অনুসারে ড্রোনের ওরিয়েন্টেশন এবং স্পিডকে অ্যাডজাস্ট করে এই ডিপ লার্নিংয়ের মাধ্যমে। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিতে পারেন। আর এই ধরনের ড্রোন রিলেটেড ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।